সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আমাদের এখন সময় মতো রপ্তানি করাটা। কারণ আমাদের এয়ারপোর্টে যখন আমরা কোনো গুডস আনি বাই এয়ারে, সেগুলো আসলে খুব ইমার্জেন্সি যেগুলো থাকে সেগুলোই আনি। কারণ এয়ারের কস্ট আপনারা জানেন যে জাহাজের তুলনায় অনেক অনেক গুণ বেশি। তো আমরা এই ইমার্জেন্সির জন্য যে গুডসগুলো আমরা এয়ারে আনলাম, সেগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেটার অনেকগুলো এফেক্ট পড়ে, যে আফটার এফেক্ট অনেক বেশি। যেমন আমার শিপমেন্ট আটকে যাবে, আমার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে ফ্লোরের, আমার বসায় বসায় ওয়ার্কারের বেতন দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো বায়ার হয়তো বা আর্জেন্সির জন্য গুডসগুলো ক্যান্সেলও করে দিতে পারে। কারণ আমি তো অলরেডি লেট হওয়ার কারণে আমি এয়ারে মালগুলো আনছি। এখন যদি আমি আবার সময় মতো না পাই, আমার যদি আরও 15 দিন 1 মাস লাগে আনতে, তখন হয় বায়ার ক্যান্সেল করতে পারে, অথবা ডিসকাউন্ট দেওয়ার চান্সেস ভেরি হাই, অথবা বলবে যে তুমি গুডসগুলো তোমার ওই বাকি যে গুডস থাকবে এটার জন্য যে পরিমাণ গুডস সেগুলো তুমি বাই এয়ারে আবার আমাকে পাঠাও। বাই একে তো আমি গুডসগুলো এয়ারে আনছি, হয়তো বা সাপ্লাইয়ের কষ্টে হতে পারে, কিন্তু আমি যখন আমার কষ্টে এয়ারে পাঠাবো তখন দেখা যাবে যে এই যে গুডস ভ্যালু ছিল তার কয়েকশো গুণ বেশি আসলে তখন টোটাল এয়ার বিলে চলে আসবে। ফলে আপনি ধরেন এখানে যদি আমি দেখি যে আমার একটা $1,00,000 একটা গুডস আমার পুড়ে গেছে, এটা $1,00,000 মানে আসলে $1,00,000 না, এটা তখন আমার ক্ষতি হয়েছিল $1,000,000,000। আপনি যদি বলেন $500 একটা গুডস পুড়ে গেছে, এটার জন্য আমার আসলে $30,000 $40,000 এয়ার বিল চলে আসবে $500 বদলে। ফলে এইটার যে ক্ষতির পরিমাণ, এটা আসলে এই গুডসের ভ্যালু দিয়ে, হ্যাঁ যারা নাকি লোকাল ইম্পোর্ট করছেন বা লোকাল মার্কেটের জন্য দিচ্ছেন, ওনারা তো গুডসগুলো আনছেন, ওরা গুডসগুলো ওনারা এক্সপোর্ট করবেন, সেটা ঠিক আছে, কিন্তু বা লোকালি বিক্রি করবেন। কিন্তু আমরা যারা এক্সপোর্টার, তা আমাদের এটার কনসিকুয়েন্সটা ভ্যালুটা অনেক বেশি গুণ বেশি। আমরা যারা এক্সপোর্টার তাদের তো আমাদের সেই জরিমানাটা দিতেই হবে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা লোকাল, যে অনলাইনে ফেসবুকে বিভিন্ন যারা ই কমার্সের মাধ্যমে গুডস সেল করে থাকেন, তারা আসলে এটার জন্য অনেক বড় ক্ষতিগ্রস্ত হবেন। কারণ তারা তো অনেক সময় অ্যাডভান্স টাকা নিয়েও গুডস সেল করে ফেলছেন, অথবা হয়তো বা টাকা নেন নাই, ওনারা চায়না থেকে ইম্পোর্ট করেন, এগুলোকে সাপ্লাই করেন। ওনাদের ক্ষতিটা, ওনারা ছোট ব্যবসায়ী, মানে স্মল অ্যান্ড মিডিয়াম বা মাইক্রো লেভেলের ব্যবসায়ী, ওনাদের ক্ষতিটা কাটিয়ে ওঠাটা আসলে আরও বেশি কষ্টকর হবে আমাদের তুলনায়। ভাবমূর্তি সংকটটা খুব বেশি বড় হবে না, যদি আমরা বাইরেদেরকে সাপোর্ট তো দিতেই হবে। এবং আমরা সবসময় বাংলাদেশ যত বড় ডিজাস্টার হয়েছে না কেন, যত বন্যা বলেন, যাই বলেন, ঝড় বলেন, আমরা কিন্তু আমাদের বাইরেদেরকে সারা জীবনে সার্ভিস দিয়ে গেছি। আমাদের যতই ক্ষতি হোক, আমাদের অনেক বন্ধুরা তাদের গার্মেন্টস বন্ধ করে ধসে গিয়েছে, কিন্তু বাইরেদের সার্ভিস দেওয়া থেকে আমরা আসলে কখনো বন্ধ হই নাই। ফলে এইবার আমরা বন্ধ হব না। ফলে সে ভাবমূর্তি জায়গাটা সমস্যা হবে না, বাট সমস্যা এটা হবে যে আমাদের ম্যানেজমেন্ট কেন এত পুয়ার, এটা নিয়ে বাইরেরা কোশ্চেন করতে পারে, এবং তারা হয়তো রিথিঙ্ক করতে পারে যে ভবিষ্যতে পারে যদি এরকম হয়, কারণ তাদেরও তো সাপ্লাইটা দরকার। তাদের তো শুধু আমাদেরকে এয়ারে গুডস নেওয়া বা ডিসকাউন্ট দেওয়ার উদ্দেশ্যে তারা ব্যবসা করে না, তারা ব্যবসা করে যাদের গুডসটা দরকার। সময় মতো না পেলে তারাও অনেক সময় নন ডেলিভারি ক্লেম খায়। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে আরেকটু শক্তিশালী একটু পদক্ষেপ নেওয়া দরকার। যদি আমাদের সরকার, যে কারা কারা দায়ী, কাদের জন্য এটা দেরি হলো, ফায়ার আগুন লাগতে পারে, আগুন লাগাটা কোনো ইয়ে না, কারণ আগুনটা নিভাতে কেন দেরি হলো, কেন এই জায়গাতে সিভিল এভিয়েশনের বড় বড় যারা পর্যায়ে আছেন, ডাইরেক্টর থেকে শুরু করে যারা যারা আছেন, তাদের বিরুদ্ধে যদি খুব দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, আমার মনে হয় যে তাহলেই আমাদের ভাবমূর্তিটা অনেকাংশে শক্ত হবে।